হ্যালো গাইস, গুড মর্নিং। বঙ্গকিদায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন প্রায় 8:30 বাজে। তো এই দেখো পুরো একদম ভিজে গেছি আমি। রোদ্দুর উঠেছে আবার। পুজো দিতে বসে বসে বৃষ্টিটা নামলো, এমন জোরে নামলো, তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসলাম। আমি পুরো ভিজে গেলাম বৃষ্টিতে। বাট বৃষ্টি হবে না আমি জানি। মাঝখান দিয়ে আমি ভিজলাম, জামা কাপড় কটাকে নিয়ে আসলাম, আবার রোদ্দুর উঠতে পারে আবার মেলো। বৃষ্টি যদি হবি তো ভালো করে সে না, দেখো এখন পরিষ্কার হয়ে গেল। মানে কয়েক ফোঁটা পরে নিয়েই পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি আর হচ্ছে না। তো চলো পুজোটা কমপ্লিট করি। আর পুরো ভিজেই গেছি একদম, মানে এত জোরে নেমেছে সঙ্গে সঙ্গে। আর আনতে গিয়ে টোটালি ভিজে গেলাম। চলো পুজোটা আগে করে নিই। তো গাইস, এই যে চা নিয়ে চলে এসেছি। আজকে আর বসার টাইম নেই, দাঁড়িয়ে দাঁড়িয়েই চা খেতে হবে। মানে কাজ করো আর চা খাও, কারণ আজকে সকালবেলা পুজো দিতে দিতে তো বৃষ্টি নামলো। এতগুলি জামা কাপড় সব নিয়ে আসলাম। নিয়ে এসে একবার ভাবলাম যে উপরেই নিয়ে যাই, উপরে বারান্দাটায় মেলে রাখবো। কিন্তু আবার দেখলাম যে এত রোদ্দুর উঠেছে, তখন আর মানে যে আবার কি মেলবো কেন, তাহলে বাইরেই মেলি। ওই জন্য আবার নিয়ে এসে সব বাইরে মেললাম। এই দেখো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই দেখো কানের দুল। ব্যথা কমেছে? হুম, আছে ব্যথা? তা আমার দুলে তো ব্যথা নেই, আছে একটুখানি ব্যথা। একটুখানি ব্যথা? এই কানেরটা বেশি তো ব্যথা, এই কানেরটা বেশি ব্যথা না। আমি এটাতে যে যে আরে এটাতে আমি চাপ দিই, এই যে এটাতে আমার। তো চলো তুমি ব্রাশটা করে নাও বাবু। ওই যে যে হিস করে আসলাম, ব্রাশ করবো, এবার একটু খাবো চা, এইবার আটটুখানি পড়তে বসবো, আটটুখানি গান ছাড়বো। আর দিদিও সঙ্গে সঙ্গে পড়া হয়ে যাবে, তখন আমরা গান ছাড়বো। দিদি আজকে বাড়ি থাকছে না, দিদি যাবে এখন স্কুলে। ওই জন্য আমি আর এখন আর বসে খাওয়ার টাইম নেই, কারণ ওর টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ওকে ভাত দেবো, ভাত খেয়ে তারপরে যাবে। তো চলো ও চাটা খেতে খেতেই ওর ভাত টাতগুলি বাড়ি, কারণ খেয়ে আবার ও স্কুলে চলে যাবে। একবার ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে হয়তো যাবে না, কিন্তু তারপরে দেখলাম যে এখন তো পরিষ্কারই হয়ে গেছে, আর বৃষ্টি আর হবে বলে আজকে সারাদিনে মনে হয় না। ফ্রেন্ডের সাথে গল্প করার জন্য। একদিক ভালো, বাড়ি থাকলে পরে দুটো যা ঝামেলা করে না, তার থেকে ও স্কুলে যায় একদম। আমি পুরো 10:30, 10টা 10-15 বেরোয়, একদম 4:45 বাড়িতে ঢোকে। এতক্ষণ অবধি পুরো একদম নিশ্চিন্ত। না হলে পরে দুজনের যা গন্ডগোল বাঁধে না, মানে আমি কোনো কাজ করে ঠিকমতো এক জায়গায় কাজ করে শান্তি পাই না। মানে এদের জন্য আর কন্টিনিউ এসে এদের সামাল দিতে লাগে। আমি যাই বন্ধুদের সাথে গল্প করতে, আর বন্ধুরা আসে আমার টিফিন দিতে। তো চলো ওকে আগে গুছিয়ে দিয়ে আগে রওনা করিয়ে দিই, তারপরে আবার সমস্ত কাজ করব। দেখো আমার তাড়িয়ে দিচ্ছে, দেখো দেখো। মানে যত তাড়াতাড়ি যায় তত তাড়াতাড়ি। আমার ছোটোটা চুপচাপ থাকে, কিন্তু দুজনে একসঙ্গে থাকলে পরে বিশাল গণ্ডগোল। মানে সারা পাড়ার লোক বুঝতে পারে যে ও আজকে স্কুলে যায়নি, বাড়িতে আছে। তো চলো কাজগুলি আগে কমপ্লিট করি। যে সোনা এখন বেরিয়ে যাচ্ছে। কি করবো, বেরিয়ে তো যেতে হবে, তাড়াই দিলে আর কি। কালকে স্কুলে যায়নি, আজকে না গেলে পরে হবে না। আর এই যে ওর পাপা দিয়ে আসবে এখন। আমার যেই ফ্রেন্ডটার জন্য যাচ্ছে সেই ফ্রেন্ডটাই আসবে না। দল না গেলে পরে ভাল লাগে না, আমাদেরও ছোটোবেলায় এরকম ছিল। টাটা। ওই বড় প্লেনটা তো। হ্যাঁ, টাটা। টাটা। টিফিন বক্সটা নিয়েছিস? তো আমাদেরও এরকম ছোটোবেলায় হতো। মানে তখন তো এত ফোনের ইয়ে ছিল না। যদি একসঙ্গে পড়তে যেতাম, আগে সকালবেলা বলতাম এই তুই স্কুলে যাবি তো, তারপরে কোনো সময়, তারপরে যখন ফোনটা আসলো তখন আবার ফোন করে জিজ্ঞেস করতাম এই তুই স্কুলে যাবি তো, তবেই যাবো। না হলে পরে খুব একটা ইচ্ছা করে না। মানে ফ্রেন্ড সার্কেল না গেলে পরে মানে যেতে ইচ্ছা করে না আর কি স্কুলে। আমাদেরও এরকম ছোটোবেলায় হতো। আর ওটা মেঘ মেঘ, তো সেম ওদেরও তাই। মানে ফ্রেন্ডরা না গেলে পরে একা একা, ওই জন্য। ঠিক আছে, চলো আগে ঘরটা গুছিয়ে নিই, কারণ পুরো একেবারে অগোছালো হয়ে রয়েছে। তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এই যে উচ্ছে ভাজা করেছি, একটু উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। কালকে ডাল রয়েছে, সঙ্গে পাঁপড় ভাজবো খাওয়ার সময়। আর এই যে কাতলা মাছ। এই হয়েছে আজকে রান্না। এটা এখন একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তো চলো, এই রান্না করেছি, এটা একটুখানি নামিয়ে নিই, তারপরে গ্যাস ট্যাস মুছে ঘরটা ঝাড় দেবো, বাসন তুলবো, তারপর যাব স্নান করতে। তো চলো কমপ্লিট করে নিই। তো গাইস, তো স্কুল থেকে চলে এসছে, এই জাস্ট আসলো, দেখো চোখ মুখ ধুতে গিয়ে জামা গেঞ্জিটাও জলে ভিজিয়ে নিয়ে চলে এসছে। তো ওকে এখন গরম বাইরে, ওকে আমি খেতে দিয়ে দেবো। আর এই দেখো, এই সোফার উপরে স্কুলের ব্যাগে না এখানেই ফেলে রেখে দেবে, যতক্ষণ আমি জায়গা মতো না রাখবো ততক্ষণ অবধি এখানেই পড়ে থাকবে। আর জামা একদিকে, ব্যাগ একদিকে, মোজা একদিকে, আবার যখন কালকে সকালবেলা স্কুলে যাবে তখন খোঁজ করবে, তখন মা সব দাও। তো চলো ওকে আগে ভাতটা দিয়ে নিই। যখন মানে স্কুলে যাবে তখন খোঁজা পড়বে, মা মোজা দাও, মা জামাটা কোথায়, মা চুলের ফিতেটা কোথায়, এগুলি তখন খোঁজা পড়বে। এখন যে বাড়ি এসছে জায়গা মতো একটু রাখবে, সেটা রাখতে পারবে না। আর ও এই যে স্কুল স্টার্ট হয়েছে না, ওর জন্য আমারও ঘুম হয় না, কারণ আমাদের খেতে খেতে এমনি একটু লেট হয়। তার মধ্যে ও আসে তখন 4:45 মতো বাজে, এবার খেতে দেবো, মানে নিজে নিয়ে নিতে বললে পারে, এখনও ঠিক মতো সেভাবে নিতে পারে না, আর সেই জন্য আমি ওকে দিই। তো চলো ওকে ভাতটা বেড়ে দিয়ে নিই। আর এই যে থালা ধোয়া কমপ্লিট, আগেই ধুয়ে রেখেছি আমাদের থালার সঙ্গে, এখন জাস্ট ভাত দেবো। আর অন্য কিছু তো খাবে না, শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো চলো ভাতটা ওকে দিয়ে নিই। তো গাইস, ডিনার নিয়ে চলে এসেছি, আর গুনগুনও এই জাস্ট পড়ে উঠলো, আর সোনার এখনও অবধি পড়া কমপ্লিট হয়নি। আমি বললাম যে তুই আগে খেয়ে নে, তারপরে তুই পড়, এখন 10:30 বাজে। তো গুনগুনকে আগে খাইয়ে নি, আর আমারও আজকে খিদে পেয়ে গেছে, ওই জন্য বললাম যে তোকেও খাই আর আমিও একসঙ্গে খেয়ে নিই, ওই জন্য একসঙ্গে এক থালায় নিয়ে বসছি, ওকেও খাওয়াচ্ছি, সঙ্গে আমিও খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমার জল খাওয়া লাগবে। ভাত খাবে যেটুক, তার থেকে 3 গুণ খাবে জল, মানে খেতে বসলে পরে ও জল রেডি রাখবে। মানে আমি বড় জগটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই জগটার 1 জগ জল নিয়ে বসি, মানে হাফের উপরে ওর লেগে যায়, আর হয়তো 2 গ্লাস মতো হবে, সেরকম থাকে আমাদের জন্য, বাদ বাকি জল সব ও খেয়ে ফেলবে, মানে এত পরিমাণ জল খায় খেতে বসে। কোনটা দেখাচ্ছে? তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে বিছনা করবো, আবার কালকে গুনগুনের স্কুল আছে, কালকে পাঠাবো। আমার স্কুল আছে, আমার প্রথম জমা দিতে হবে। তো খেয়ে দেও করবে, এখনো কমপ্লিট হয়নি। প্রজেক্ট এত, আমি তো অর্ধেক প্রজেক্ট করি, মানে আমি কটা করিনি, 2টো প্রজেক্ট আমি করিনি, 2টোই তো, হ্যাঁ 2টো প্রজেক্ট আমি করিনি, আরটাও করতাম না, এখন করছি। অঙ্কটা অ্যাকচুয়ালি লেখাটা আমি একটু খেয়াল করিনি, লেখা যে দিয়েছিলাম আর প্রজেক্টে হয়ে গেছে তো। প্রজেক্টের গল্প ওর মুখে আজকের দিয়ে শুনছো, সেই প্রজেক্ট এখনো কমপ্লিট করে উঠতে পারেনি, কবে কমপ্লিট করবে জানি না। স্যার ম্যামরা গরমে ছুটি পেয়েছে, এই সময় আসবি, একবার সন্ধ্যেবেলা 7টা, একবার সকালে 7টা, একবার সবাই তার মধ্যেই করে উঠছে, তোর এখনো কমপ্লিট হচ্ছে, যেদিন জমা দিবি তার আগের দিন তুই বসে বসে কমপ্লিট কর। ওয়ার্ক এডুকেশন দিয়েছিল, হ্যাঁ আমার ওয়ার্ক এডুকেশন প্রজেক্ট দিয়েছে, আমার বাড়ি বসে উঠতে হবে। প্রজেক্ট মানে কি বলে না, হাতের কাজ। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আর গুনগুনকেও তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ কালকে আবার স্কুল আছে। তো চলো টাটা, গুড নাইট।